হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিকের ইংলিশ 2022-এ প্রোজ এবং পোয়েট্রি থেকে যে 6 নম্বরের প্রশ্নগুলি দেওয়া হয় তার একটি সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো রিডিউস সিলেবাস অনুযায়ী প্রোজের মধ্যে কী কী রয়েছে, স্ট্রং রুটস, দ্য আইজ হ্যাবিট, আর হচ্ছে 3 কোশ্চেন্স, এই 3টি প্রোজ রয়েছে এবং এই তিনটি প্রশ্ন থেকে 6 নম্বরের টোটাল 4টি প্রশ্ন দেওয়া হবে। সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো 6 দুগুণে 12 নম্বর রয়েছে প্রশ্ন থেকে, অর্থাৎ এই 3টি প্রশ্ন থেকে টোটাল 12 নম্বর রয়েছে 6 নম্বর প্রশ্নের জন্য। এবং পোয়েট্রির মধ্যে রয়েছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি টু আর সামার্স ডে, দ্য পোয়েট্রি অফ আর্থ, এই 3টি পোয়েম রয়েছে। তো এই 3টি পোয়েম থেকেও টোটাল 4টি প্রশ্ন দেওয়া হবে 6 নম্বর, এবং সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6 দুগুণে 12 নম্বর। তো 12 24 নম্বর রয়েছে 6 নম্বর প্রশ্নের জন্য প্রোজ এবং পোয়েট্রি থেকে। তো আমরা প্রত্যেকটা প্রোজ এবং প্রত্যেকটা পোয়েম থেকে এই 6 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলি আমরা এক এক করে দেখে নেব। তো চলো বেশি দেরি না করে প্রশ্নগুলিকে আমরা দেখে নিই। তো প্রথমে স্ট্রং রুটস, এখান থেকে যে ব্রড কোশ্চেন অর্থাৎ 6 নম্বর প্রশ্নগুলো রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো প্রথমে আমরা দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে whenever they reach an impasse they took to someone to show them the way out. Who is the speaker, অর্থাৎ বক্তাকে। whom did he say this, কাকে এই কথা তিনি বলেছিলেন। আর what is an impasse, ওকে, impasse অর্থাৎ বাক্যটিকে এখানে বলা হচ্ছে কি impasse শব্দের অর্থ কী, what is the impasse অ্যান্ড এক্সপ্লেন দ্য সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে। নেক্সট, এবং এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে, চাইলে তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। ওকে, তো নেক্সট প্রশ্ন এখানে হু ইজ দ্য পাকসি লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ পাকসি লক্ষ্মণ শাস্ত্রী কে। হাউ ওয়াজ দ্য রিলেশন বিটুইন শাস্ত্রী অ্যান্ড কালামস ফাদার, কালামের ফাদার এবং শাস্ত্রীর মধ্যে সম্পর্ক কী ছিল। হোয়াট ডিড দে ডিসকাস, তারা কী ডিসকাস করেছিল। হোয়াট ডাজ দ্য রিলেশনশিপ সিগনিফাই, এই রিলেশনশিপটা কী সিগনিফাই করে, ওকে, বা কিসের নির্দেশ দেয়, সেটা লিখতে হবে। প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন, one of the most vivid memories of my early childhood is of the two men. Who were the two men referred to here, অর্থাৎ এই দুজন মানুষ কাদের কথা এখানে বলা হচ্ছে। হোয়াট ডিড দে ডিসকাস, তারা কী ডিসকাস করেছিল। হোয়াট ইমপ্রেশন ডু ইউ ফর্ম অফ দেম ফ্রম দেয়ার ডিসকাশন, ওকে, অর্থাৎ তাদের ডিসকাশন থেকে, আলোচনা থেকে তোমার ওপর কী প্রভাব ফেলে সেটা তোমাকে লিখতে হবে। প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড কালাম বোর্ন, অর্থাৎ কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন। ডেসক্রাইব দ্য সারাউন্ডিং অফ কালামস নেটিভ হাউস, কালামের যে নেটিভ হাউস, যে বাড়িটা রয়েছে তার চারিদিকের পরিবেশটা কেমন ছিল সেটা লিখতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড এপিজে আব্দুল কালাম সে অ্যাবাউট বার্থ প্লেস অ্যান্ড হিজ প্যারেন্টস, তার বাবা মা এবং তার বার্থ প্লেস সম্পর্কে কী বলেছেন সেটা লিখতে হবে। হোয়াট ডিড হি সে অ্যাবাউট হিজ প্যারেন্টস জেনারেসিটি, তার প্যারেন্টসের যে জেনারেসিটি অর্থাৎ উদারতা যে ভাব, সে সম্পর্কে তিনি কী বলেছিলেন। আর এপিজে আব্দুল কালাম, ওকে, তো প্রশ্নের যে বাংলা অর্থ সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, চাইলে তোমরা বাংলাগুলো এখান থেকে দেখে নিতে পারো, এবং তার সঙ্গে উত্তরে কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ গেট ফ্রম কালামস অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ স্ট্রং রুটস, স্ট্রং রুট থেকে কালামের যে কমিউনাল হারমোনির যে ব্যাপারটা রয়েছে সেটাকে এখানে লিখতে বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ সিকিউর চাইল্ডহুড, হুজ চাইল্ডহুড ইজ রেফার টু হেয়ার, অর্থাৎ এখানে কার চাইল্ডহুড বা কার শৈশবের কথা বলা হচ্ছে। হোয়াই ডিড দ্য স্পিকার সে দ্যাট হি হ্যাড আ সিকিউর চাইল্ডহুড, অর্থাৎ লেখক কেন বলেছেন যে তার চাইল্ডহুডটা সিকিউর ছিল। নেক্সট প্রশ্ন, এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। হু ইজ দ্য স্পিকার, তো স্পিকারকে বা বক্তাকে। হোম ডিড হি সে দিস, কাকে তিনি এই কথা বলেছেন। এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সটির অর্থ কী সেটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। পরের প্রশ্ন, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফেয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিজন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ fulfillment within ourselves. Who
হু সেড দিস অ্যান্ড টু হোম, কাকে কে কাকে কথা বলেছেন সেটা লিখতে হবে। ইন হোয়াট কনটেক্সট ডিড দ্য স্পিকার মেক দিস কমেন্ট, এই কমেন্ট অর্থাৎ বক্তা কেন করেছিলেন সেটা লিখতে হবে। হোয়াট ইজ দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু স্পিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কেম টু ইউ, হু সেড দিস অ্যান্ড টু হোম, কে কাকে কথা বলেছেন। হোয়াট ইজ দ্য ওয়ার্ড রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস, অর্থাৎ দিস বলতে এখানে কী বোঝানো হচ্ছে। হোয়াই ডু দ্য পিপল কাম টু দ্য পারসন স্পোকেন টু, অর্থাৎ লোকজন শ্রোতার কাছে কেন আসতো আর কি, তো এটা লিখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট, এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে ব্রড কোশ্চেন অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন সেগুলো আমরা দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, হু ইজ দ্য স্পিকার, বক্তা কে। হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ডাউট, পরবর্তী প্রশ্ন এবং ডাউটটা কী ছিল সেটা লিখতে হবে। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দ্য কোশ্চেন ওয়াজ আস্কড, অর্থাৎ কোশ্চেনটা করার পর ন্যারেটর লেখক কী করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন দ্য ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ আ মাউন্টেন স্ট্রিম, হু সেড দিস, একথা কে বলেছেন। হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার, অর্থাৎ এখানে কার কণ্ঠস্বরের কথা এখানে বলা হচ্ছে সেটা লিখতে হবে। নেক্সট যে প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, হু ইজ দ্য স্পিকার, বক্তা কে। হোয়াট ওয়াজ দ্য ফ্যাসিনেটিং গেমটি কী। হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য গেম অন দ্য স্পিকারস লাইফ, বক্তার জীবনে এই ফ্যাসিনেটিং গেমটার প্রভাব কী ছিল। এরপর সিগনিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, দ্য আইজ হ্যাভ ইট এই গল্পটার নামকরণের সার্থকতা লিখতে হবে। নেক্সট প্রশ্ন দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, হু ইজ দ্য স্পিকারকে বা বক্তাকে। হোয়াট ওয়াজ দ্য রেভারিটা কি। হাউ ডিড দ্য ম্যান ব্রেক দ্য রেভারিক অফ দ্য স্পিকারের বক্তার যে রেভারিকটা কীভাবে সে ভঙ্গ করেছিল। নেক্সট যে প্রশ্ন সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড এক্সপ্লেন দ্য আইরানি ইন দ্য গিভেন লাইন, এই লাইনের মধ্যে যে আইরানি বা কৌতুকটা রয়েছে সেটাকে ব্যাখ্যা করে লিখতে হবে। পরবর্তী প্রশ্ন আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, হু আস্কড দ্য কোশ্চেন অ্যান্ড টু হোম, কে কাকে এই প্রশ্নটা করেছিল। হোয়ার ডিড দ্য স্পিকার গো টু, বক্তা কোথায় যাচ্ছিলেন আর কি যাবেন। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশান অ্যান্ড রিপ্লাই অফ দ্য কোয়েশ্চেন, তো এই কোশ্চেনের রিয়াকশানটা এবং তার উত্তর এবং ওই কোশ্চেনের উত্তরটা কী ছিল সেটা লিখতে হবে, বা কী উত্তর দিয়েছিল বক্তা শ্রোতা আর কি। নেক্সট প্রশ্ন হচ্ছে ওহ মাই লাকি ইউ আর, ও হাউ লাকি ইউ আর, হু সেড দিস অ্যান্ড টু হোম, কে কাকে কথা বলেছিল। হোয়াই ওয়াজ দ্য পার্সন লাকি, কেন সেই ব্যক্তিটি কেন ভাগ্যবান, তিনি কেন ভাগ্যবান সেটা লিখতে হবে। নেক্সট যে প্রশ্ন ডিসক্রাইব দ্য হিলস অফ দ্য মুসৌরি ইন অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসে মুসৌরি পাহাড়ের যে বর্ণনা যে সৌন্দর্য সেটা বর্ণনা করে লিখতে হবে। এরপর প্রশ্ন আসছে থ্যাংক ইউ ম্যাম থেকে, এখান থেকে যে ব্রড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখে নিই। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, হোয়াই ডিড দ্য ওম্যান ওয়াচ দ্য বয় অ্যানিমোর, অর্থাৎ মহিলাটি কেন ছেলেটিকে আর তাকিয়ে দেখলো না। নেক্সট যে প্রশ্ন এখানে বলা হচ্ছে সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল, হু ইজ দ্য বয় রেফার টু হেয়ার, এখানে কোন ছেলেটির কথা বলা হচ্ছে। উইথ হোম ওয়াজ হি স্ট্রাগলিং অ্যান্ড হোয়াই, এবং সে কার সাথে লড়াই করছিল এবং কেন করছিল। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, এবং এর ফলস্বরূপ কী হয়েছিল, ফলটা কী হয়েছিল। এরপরের প্রশ্ন হোয়াই ডিড রোজার নট রান অ্যাওয়ে হোয়েন মিস্টার জন রিলিজড হিম, অর্থাৎ রোজার কেন ছুটে পালালো না যখন মিসেস জন তাকে রিলিজ করে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল আর কি। ওকে, এরপর অথবা এর সাথে অথবা দিয়ে অর্থাৎ সেম প্রশ্নটাই কিন্তু এভাবে ঘুরিয়ে দিতে পারে। হি ডিড নট ওয়ান্ট টু বি
mistrusted now. Who did not want to be mistrusted and why? The কে এবং কেন অবিশ্বাসী হতে চায়নি। এরপরের প্রশ্ন, describe the social picture as depicted in Langston Hughes short story থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যামে যে সমাজচিত্রটা বর্ণনা করা হয়েছে সেটা লিখতে হবে। ওকে, নেক্সট যে প্রশ্ন, দ্য লার্জ ওম্যান স্টার্টিং আপ দ্য স্ট্রিট ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার, হু ওয়াজ দ্য লার্জ ওম্যান? লার্জ ওম্যানটি কে? ডিসক্রাইব দ্য লার্জ ওম্যান, এই লার্জ ওম্যানটিকে ডিসক্রাইব করতে হবে। হু ওয়াজ দ্য বয়, ছেলেটি কে? ডিসক্রাইব দ্য বয়, এবং ছেলেটির বর্ণনা দিতে বলা হচ্ছে। হোয়াই ওয়াজ দ্য বয় ফ্রাইটেন্ড, ছেলেটি কেন ভয় পেয়েছিল বা ভীত হয়েছিল। ওকে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে, আই এম ভেরি সরি লেডি, আই এম সরি। হু ইজ দ্য স্পিকার? স্পিকার কে? ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি? স্পিকার বা বক্তা কি সত্যি দুঃখিত ছিল? ন্যারেট দ্য চেঞ্জ ইন দ্য স্পিকার, অর্থাৎ স্পিকারের মধ্যে যে চেঞ্জ এসেছিলো সেটা লিখতে হবে, বক্তার মধ্যে যে পরিবর্তন এসেছিলো সেটাকে লিখতে বলা হচ্ছে। ওকে, ইট সাম মোর সান, হু সেড দিস টু হোম? কে কাকে কথা বলেছিল? ডিসক্রাইব হোয়াট হ্যাপেন ডিউরিং দিস মিল, অর্থাৎ খাবার সময় কী ঘটেছিল সেটা লিখতে হবে। হোয়াট পিকচার অফ দ্য স্পিকার্স ক্যারেক্টার ইজ রিভিলড ইন দিস লাইন, অর্থাৎ এই লাইনের মধ্যে বক্তার কী ধরনের ছবি ফুটে উঠেছে সেটা লিখতে হবে, কী ধরনের। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ওয়াজ রোজার অ্যাফ্রেড অফ পুলিশ, অর্থাৎ রোজার কেন পুলিশকে ভয় পেয়েছিল। হাউ ডিড মিস্টার জনস সর্ট আউট হিজ ফেয়ার, অর্থাৎ মিসেস জন কীভাবে তার ভয় দূর করেছিল। নেক্সট এর সাথে, হোয়াই ডিড রোজার নট ট্রাই টু রান অ্যাওয়ে লেটার অলদো হি হ্যাড অ্যান অপরচুনিটি টু ডু সো, অর্থাৎ পরবর্তী সময়ে সুযোগ থাকা সত্ত্বেও রোজার কেন পালিয়ে যায়নি বা নেক্সট প্রশ্ন, গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ মিসেস জনস ফার্স্ট এনকাউন্টার উইথ রোজার, অর্থাৎ রোজার সঙ্গে মিসেস জনের যে প্রথম দেখা সেটাকে এক্সপ্লেন করতে হবে। হোয়াট ডাজ সি ডু উইথ হিম দেয়ার আফটার, তারপর সে তার সাথে কী করেছিল। পরবর্তী প্রশ্ন, দ্যাট উড বি ফাইন, হু ইজ এ স্পিকার? বক্তা কে? হু ইজ দ্য স্পিকার টকিং টু, দ্য বক্তা কী বলছিল, কী কথা বলছিল। হোয়াট উড বি ফাইন, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু দেয়ার আফটার, অর্থাৎ বক্তা যাকে বলেছিলেন তিনি পরে কি বললেন। এরপরের যে প্রশ্ন, এরপর আমরা কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে পোয়েম থেকে সেগুলো দেখে নেব। প্রথমে রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এখান থেকে ব্রড কোশ্চেনের মধ্যে রয়েছে প্রথমে, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি উইথ দ্যাট অফ আ সামার্স ডে, অর্থাৎ শেক্সপিয়ার গ্রীষ্মকালের যে সৌন্দর্য তার সঙ্গে তার বন্ধুর কীরকম তুলনা করেছিল। ওকে, তার বন্ধুর সৌন্দর্যকে কীভাবে তুলনা করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, সো লং লাইফস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু ডে, হোয়াট ডাজ দিস রেফার টু? দিস বলতে কী বোঝানো হচ্ছে? হু ইজ রেফার টু অ্যাজ দি, দি এখানে কাকে বলা হচ্ছে। ওকে, হোয়াট ডাজ দিস গিভ টু হোম অ্যান্ড হোয়াই, দিস কাকে ও কীভাবে দান করে। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ শেক্সপিয়ার ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, কবি শেক্সপিয়ার কীভাবে তার বন্ধুর সৌন্দর্যকে অমর করেছেন। এরপরে রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ, এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে ব্রড কোশ্চেন, এক্সপ্লেন দ্য টাইটেল দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটির টাইটেলটাকে বর্ণনা করতে হবে। ওকে, অর্থাৎ এর নামকরণের যে সার্থকতা সেটা লিখতে হবে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হোয়ার ডাজ দ্য এক্সট্র্যাক্ট অকার, হু ইজ রেফার টু হেয়ার অ্যাজ হি, অর্থাৎ হি এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে। হোয়াট ডাজ হি ডু, সে কী করেছিল, সে কী করে আর কি। ওকে, হোয়াট ডাজ দ্য এক্সট্রাক্ট সাজেস্ট, ওকে, দ্য উদ্ধৃতিটির অর্থ কী। এখান থেকে নেক্সট যে বড় প্রশ্ন রয়েছে তার মধ্যে রয়েছে, ওকে, এরপর আমরা দেখব অ্যাসলিপ ইন দ্য ফিল্ড, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এখান থেকে যে বড় প্রশ্ন সেগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, হুজ স্মাইল ইজ বিং রেফার টু হেয়ার, কার স্মাইল বা হাসির কথা এখানে বলা হচ্ছে। হোয়াই ইজ হিজ স্মাইল কম্পেয়ার্ড টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। ওকে,
ওকে, এরপর রয়েছে হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, অর্থাৎ প্রকৃতি কীভাবে তার কেয়ার করে বা যত্ন নেয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফুলফিলিটি অফ ফায়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে, অর্থাৎ কী ধরনের মেসেজ সে কনভে করতে বা পাঠাতে চেয়েছেন। এরপরের প্রশ্ন হচ্ছে ইন দি সাইড দেয়ার আর 2 রেড হোলস, হু ইজ দ্য পার্সন রিফার টু হেয়ার, এখানে কার কথা বলা হচ্ছে। ওকে, হোয়াট ডু দ্য 2 রেড হোলস সিগনিফাই, 2 রেড হোলস এখানে কী সিগনিফাই করছে সেটা লিখতে হবে। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েম টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হেয়ার। ওকে, তো এই ছিল প্রশ্ন, যেগুলো ব্রড কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত করবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন অল অপশানটি সিলেক্ট করে রাখবে।